আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যে ইন্টারমিডিয়েট ফাস্টিং করার জন্য বা সেটাকে মেইনটেইন করার জন্য কিছু টিপস আপনাদের জন্য। আমি গত একটি ভিডিওতে আলোচনা করা হয়েছিল যে ইন্টারমিডিয়েট ফাস্টিংটাকে কিভাবে করব। সেখানে মোট ৬ টি ফাস্টিং নিয়ে আলোচনা করা হয়েছিল এবং প্রতিটি ফাস্টিং এ কখন খাবার গ্রহণ করা যাবে, কখন সময়টা আপনি ফাস্টিং করতে পারেন বা বেস্ট টাইম কোনটা সে বিষয়টি আলোচনা করা হয়েছে। এবং আপনারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন সেক্ষেত্রে এটাকে মেইনটেইন করার জন্য আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যদি এই বিষয়গুলো আপনারা না রাখেন তাহলে আপনারা ফাস্টিংটা টোটালি বা কমপ্লিটলি করতে পারবেন না এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ভোগ করতে পারেন। যেমন এর ভিতরে একটি শারীরিক সমস্যা আপনার মাথা ঘোরানো, ক্লান্তি বা অনেক সমস্যা আপনারা ভোগ করতে পারেন। অবশ্যই আপনারা যারা ফাস্টিং বা ইন্টারমিডিয়েট ফাস্টিং বা বিরতিহীন যে উপবাস করতে যাচ্ছেন তাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে বা এই টিপসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ফাস্টিং বা ইন্টারমিডিয়েট ফাস্টিং বা বিরতিহীন যে উপবাস সেটাকে লেগে থাকাটা একটি চ্যালেঞ্জিং হতে পারে। এই বিষয়টা খুবই চ্যালেঞ্জিং, কারণ আমাদের সারা জীবনে খাবার খেয়ে অভ্যাস, আমরা একটু পরপরই খাবার খাই, আর ফাস্টিং করতে গেলে আমাদের দীর্ঘ একটা সময় টোটালি না খেয়ে থাকতে হয়। তাহলে এটা আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জটাকে যদি আপনি কমপ্লিটলি ওভারকাম করতে চান, সেজন্য আপনাদেরকে বা ট্রাকে থাকতে চান, সেজন্য কিছু সুবিধাগুলো যদি আপনার সংযুক্ত করেন আপনাকে এই ফাস্টিংগুলো করতে বেশ সহায়তা করতে পারে। প্রথমত যে টিপসটা আপনাকে ফলো করতে হবে সেটা হলো আপনার স্টেইং হাইড্রেট। আপনাকে অবশ্যই হাইড্রেট থাকতে হবে। আমাদের হাইড্রেটের বিষয় যেগুলো, একটা হচ্ছে ডিহাইড্রেশন আর একটা হচ্ছে হাইড্রেশন। ডিহাইড্রেশনটা মানে কি? ডিহাইড্রেশন মানে হচ্ছে আমাদের শরীর থেকে পানিটা টোটালি বা অনেকটা পানি লস হওয়া বা শরীরে পানির পরিমাণটা কমে যাওয়া। আর হাইড্রেটটা মানে আমাদের শরীরকে পানি দিয়ে পরিপূর্ণ রাখা, অর্থাৎ আমাদের যতটুকু পানির প্রয়োজন সেটাকে দেখা। তাহলে ইন্টারমিডিয়েট যে ফাস্টিংটা আমরা করতে যাচ্ছি সেখানে দেখা যায় দীর্ঘ সময়ের জন্য আমাদেরকে টোটালি খাবারকে ব্রেক করতে হয়। সেখানে আমরা পানিও খাই না, কোনো কিছুই খাই না। এই জন্য আমরা কি করতে পারি? সেজন্য সারাদিনের যে প্রচুর পানি এবং ক্যালোরির যে মুক্ত পানি চেষ্টা করতে হবে আমাকে সেটা খাওয়ার জন্য। আমরা কি খেতে পারি? যে ইন্টারমিডিয়েট ফাস্টিং এ যে আমাদের হাইড্রেটটাকে ধরে রাখার জন্য আমরা যে হার্বাল কিছু চা রয়েছে সেটাকে পান করতে পারি। যাতে পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইডকে নিশ্চিত করতে সহায়তা করে। এটাকে আমরা খেতে পারি। এবারে ফাস্টিং করার শুরুতে বা ফাস্টিং আমরা যখন শুরু করব, যেমন আমরা ০.৫ ঘন্টা থেকে, যেমন আমি ৮টা থেকে ফাস্টিং শুরু করব। সেক্ষেত্রে আমাকে যে হাইড্রেট রাখার জন্য কি করতে পারি? বা আমাদের যে ইলেকট্রোলাইটসটা রয়েছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইডের যে ব্যালেন্সটাকে রক্ষা করার জন্য কি করতে পারি? আপনাকে এটাকে ব্যালেন্সটাকে রক্ষা করার জন্য অবশ্যই আপনি যখন ফাস্টিংটা শুরু করবেন সেটা শুরু করার আগে আপনাকে ১ গ্লাস পানিতে আপনি পরিমাণ মতো হিমালয় পিঙ্ক সল্ট সেটাকে মিক্স করে আপনি খেতে পারেন। এতে দেখা যাবে যে আপনার দীর্ঘ সময়ের জন্য আপনার শরীরে যে সোডিয়াম বা পটাশিয়াম ক্লোরাইড রয়েছে সেটাকে আহ, ভালো রাখতে পারে, অর্থাৎ আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক রাখতে পারবে। বা বিভিন্ন ধরনের হার্বাল চা রয়েছে, আপনারা সেটাকেও পান করতে পারেন। অবশ্যই হাইড্রেটটাকে আপনাকে মেনটেন করতে হবে ফাস্টিং এর ক্ষেত্রে। ২ নম্বরে যে আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে অ্যাবাইডিং থিংকিং অ্যাবাউট ফুড। মানে খাবার সম্বন্ধে আপনাকে যে চিন্তা ভাবনা সেটাকে দূর করতে হবে। মানে আপনার খাবার প্রতি যদি একটি চিন্তা ভাবনা থাকে আপনি আসলে ফাস্টিংটাকে করতে পারবেন না। খাবারের বিষয়ে চিন্তা ভাবনা এড়ানোর জন্য আপনার ফাস্টিং এর দিনগুলোতে যেমন প্রচুর বিভ্রান্তিকর যে পরিকল্পনা সেটাকে করে। সেজন্য আপনি কি করতে পারেন যে আপনার বিভ্রান্তিকর খাবারের প্রতি যে আকর্ষণটা বা ভাবনাটাকে সেটা দূর করার জন্য আপনি বিভিন্ন ধরনের কাগজপত্র দেখতে পারেন বা বিভিন্ন ধরনের সিনেমা রয়েছে সেটাকে দেখতে পারেন, বা আপনি কোনো একটা বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন, বা আপনার দেখতে পারেন। এই বিষয়গুলোকে যদি আপনি করতে পারেন যে আপনি কোনো একটা কিছু লেখলেন, দেখলে যে আপনার বিরাট একটি সময় আপনার চলে গিয়েছে, আপনি বুঝতেই পারেন আপনার সময়টা কোথায় চলে গিয়েছে, বা আপনি কোনো কিছু পড়াশোনা করতেছেন, বই পড়তেছেন, দেখা যাচ্ছে একটা বিরাট সময় আপনার চলে গেছে, কিন্তু সেখানে আপনার কোনো প্রকার বুঝতেই পারেন যে আপনার খাবারের যে উদ্বেগ সেটা হয়েছে। এই জন্য আপনাকে অবশ্যই যে খাবারের প্রতি যে থিঙ্কিংটা বা খাবারের যে চিন্তা ভাবনা সেটাকে দূর করতে হবে। এই জন্য আপনি এই কাজটি করতে পারেন। যেমন আপনার বই পড়া, কোনো কিছু নিয়ে লেখা, সিনেমা দেখা, এই বিষয়গুলো আপনি করতে পারেন। বা আপনি এখানে বিভিন্ন প্রকার কোরআন তেলাওয়াত করতে পারেন, বা কোরআন তেলাওয়াত আপনি শুনতে পারেন, এবং আপনি যে কিছু যে গজল, আপনি সেই গজলগুলোকে শুনতে পারেন। ইসলামের যে সঙ্গীতগুলো রয়েছে আপনি সেগুলোকে শুনতে পারেন। এতে দেখা যাবে আপনার বেশ উপকৃত আপনি হয়ে গেছেন, বা আপনার ফাস্টিং করতে খুব সহজ হয়ে গেছে। ৩ নম্বর আপনার হচ্ছে রেস্টিং অ্যান্ড রিল্যাক্সিং। আপনাকে রিল্যাক্স থাকতে হবে, রেস্ট নিতে হবে।
আপনি যখন এই যে ফাস্টিং গুলো করবেন, ফাস্টিং করার যে দিনের মধ্যে আপনার কঠোর বা কঠিন যে কার্যকলাপ সেগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। যেমন আপনার কঠোর পরিমাণ ব্যায়াম, অনেক বেশি দৌড়ানো বা অনেক শক্ত কোনো ধরনের কাজ আপনাকে সেগুলোকে এড়িয়ে চলতে হবে, যেটাতে বেশি ক্যালোরি বা কার্ডিয়াক যে কাজগুলো অনেক বেশি হয় সেটাকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এই বিষয়টা যদি আপনি না করেন দেখা যাবে আপনার খাবারের প্রতি একটা আকর্ষণ চলে গিয়েছে বা আপনার শরীরে যে হাইড্রেট ছিল সেটাকে সহজে ডিহাইড্রেট হয়ে গেছে, সেজন্য এটাকে আপনি দূর করতে পারবেন। এখন আপনি ব্যায়াম করবেন, সেই জন্য হালকা ব্যায়ামটা আপনি করতে পারেন, যেমন আপনার যোগ ব্যায়াম যে রয়েছে বা মেডিটেশন সেটা করতে পারেন। এটা আপনার জন্য বেশ উপকারী হয়ে আসবে। আরেকটি বিষয় যেটা মেকিং এভরি ক্যালোরি কাউন্ট, আপনাকে প্রতিটা ক্যালোরিকেই কাউন্ট করতে হবে যদি আপনি ফাস্টিং ডে করতে যান। আপনি নির্বাচিত কিছু পরিকল্পনা আপনার ফাস্টিং বা উপবাসের সময় করতে পারেন। সেক্ষেত্রে কিছু ক্যালোরি আপনাকে অনুমতি দেয় যে আপনি কিছু ক্যালোরি গ্রহণ করতে পারবেন। এখানে আপনাকে কি করতে হবে, যে আপনার উইন্ডো পিরিয়ডটা রয়েছে সেই উইন্ডো পিরিয়ডে আপনি প্রোটিন, ফাইবার, যেটা হচ্ছে স্বাস্থ্যকর চর্বি বা গুড ফ্যাট সমৃদ্ধ খাবার, পুষ্টিকর ঘন খাবার আপনাকে নির্বাচিত করতে হবে আপনার উইন্ডো পিরিয়ডে। তাহলে আপনার শরীরটাকে যে একটি ক্যালোরি দীর্ঘ সময়ের জন্য দিয়ে রাখার চেষ্টা করবে, তাহলে আপনি এটা করতে পারেন। উদাহরণের মধ্যে রয়েছে যেমন আপনি মটরশুঁটি, মসুর ডাল, ডিম, মাছ, বাদাম, অ্যাভোকাডো এবং প্রক্রিয়াহীন যে মাংস সেটাকে খেতে পারেন। এবং খাবার তৈরির জন্য আপনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, মাস্টার্ড অয়েল যেটা কোল্ড প্রেস, আপনি সেই জিনিসগুলোকে ব্যবহার করতে পারেন। এতে আপনার যে ক্যালোরিটা অনেকক্ষণ পর্যন্ত আপনাকে দিয়ে থাকবে। বিশেষ করে এতে চর্বি থাকার কারণে সেই চর্বিটা আপনার খাওয়ার শেষ হয়ে এনার্জি তৈরি করার পরে সেটা শেষ হলে আপনার শরীরে যে চর্বিটা রয়েছে ব্রেন সেখান থেকে খাবার তৈরি করে এনার্জি পাওয়া শুরু করবে। তাহলে আপনার প্রতিটা খাবারকে কাউন্ট করতে হবে এবং এই খাবারগুলোকে আপনাকে বেশি করে খেতে হবে যে আপনি যখন ফাস্টিংটাকে শুরু করবেন। আপনাকে ইটিং হাই ভলিউম ফুড, আপনাকে একটি উচ্চ ভলিউম বা বেশি পরিমাণ একটি খাবারকে আপনাকে চয়েস করতে হবে। কম ক্যালোরিযুক্ত খাবারকে আপনাকে অবশ্যই বেছে নিবেন। আপনাকে যে হাই ভলিউম মানে অনেক বেশি পরিমাণ আপনাকে খাবার খেতে হবে এবং যেখানে ক্যালোরির পরিমাণটা খুব কম থাকে সেই খাবারটাকে আপনি খেতে পারেন। এর মধ্যে যেমন আপনি পপকর্ন, কাঁচা শাকসবজি এবং যেখানে উচ্চ প্রাণীর উপাদান যুক্ত রয়েছে বা সেখানে উচ্চ পরিমাণ ওয়াটার বা জল বা পানি থাকে সেরকম ফল আপনাকে বেছে নিতে পারেন, যেমন আঙ্গুর অথবা তরমুজ। হ্যাঁ, যেমন তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে, আপনি তরমুজ খেতে পারেন। তাছাড়া আরেকটি সিজনাল ফল বাঙ্গি, এটা তো প্রচুর পরিমাণে পানি থেকে আপনারা এই খাবারগুলোকে চয়েস করতে পারেন, কারণ এগুলোতে ক্যালোরি কম থাকে কিন্তু সেগুলোতে প্রচুর পরিমাণে খাবার থাকে বা প্রচুর পরিমাণে আপনার কি পানি থাকে। এই খাবারটাকে আপনি বেছে নিতে পারেন, তাহলে এটাকে আপনাকে দীর্ঘ সময় হাইড্রেট থাকতে আপনাকে উপকার করবে এবং সেটা দীর্ঘ সময় আপনাকে পেট ভরে রাখতেও আপনাকে সাহায্য করবে। আপনি খাবারগুলোকে খেতে পারেন। কাঁচা শাকসবজি অবশ্যই খাবারের সাথে আপনি রাখবেন। ৬ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ইনক্রিজ দ্য টেস্ট উইদাউট দ্য ক্যালোরি। আপনি খাবারটাকে টেস্টি করতে পারেন কিন্তু সেখানে কোনো প্রকার ক্যালোরি আপনি যোগ করবেন না। আপনার খাবারকে টেস্টি করার দরকার কিন্তু আমাকে ক্যালোরি কমাতে হবে। সেক্ষেত্রে আপনি করতে পারেন। যেমন আপনি খাবারের রসুন, কিছু ভেষজ, কিছু মসলা অথবা আপনার যে ভিনেগার রয়েছে সেগুলাকে আপনি উদাহরণভাবে যে সিজন যে খাবার বা আপনার যে খাবার রয়েছে সে খাবারে যুক্ত করতে পারবেন। যেমন আপনার রসুন, ভেষজ মসলা বা ভেষজ মসলা, ভিনেগার, এই খাবারগুলো ক্যালোরিতে অত্যন্ত খুব কম থাকে এবং এই খাবারগুলো একটি পরিপূর্ণ স্বাদে পূর্ণ থাকে যা ক্ষুধার অনুভূতি কমাতে আপনাকে সাহায্য করে। আপনি যখন উইন্ডো পিরিয়ডে থাকবেন তখন আপনি খাবারগুলোকে গ্রহণ করতে পারেন। যেমন আপনার খাবার তৈরির ক্ষেত্রে আপনি রসুন, কিছু ভেষজ বা আপনি যে মশলা অথবা যে ভিনেগার সেটাকে যোগ করতে পারেন, এতে আপনার খাবারটা টেস্টি হবে এবং ক্যালোরি খুব কম থাকে, আপনি এটাকে জয়েন করতে পারেন। ৭ নম্বরে যে বিষয়টা আপনাকে নিউট্রিশন, ব্রেন ফুড এবং হচ্ছে আফটার ফাস্টিং পিরিয়ড আপনাকে কিছু নিউট্রিশন ড্রেন্স ফুড আপনাকে চয়েস করতে হবে, সেটা ফাস্টিং এর শেষে, আপনার ফাস্টিং পিরিয়ডটা শেষে। অর্থাৎ আপনি যখন উইন্ডো পিরিয়ডে থাকবেন বা আপনার যে সময়টা খাবার খাওয়ার সময় থাকবে সেই সময় আপনি নিউট্রিশন যুক্ত যেগুলাতে নিউট্রিশন থাকে, পুষ্টির মান থাকে, সে জাতীয় খাবারকে আপনি চয়েস করতে পারেন। যেমন আপনাকে ফাইবার, ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া রক্তের শর্করা মাত্রাটাকে স্থিতিশীল রাখতে এবং পুষ্টির ঘাটতি রোধ করতে সহায়তা করে। আপনি যখন ভিটামিনটা রাখবেন, ভিটামিন মিনারেলস রাখবেন, আপনি যখন ফাইবার খাবারের সাথে রাখবেন দেখা যাবে সেটা অনেক সময় আপনাকে পেট ভরতে রাখতে সাহায্য করেছে। এবং
কিছু পুষ্টি সমৃদ্ধ খাবার আছে যেগুলো আপনার রক্তের যে সুগার সেটাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। আপনার এবং যে পুষ্টির ঘাটতি, আমরা খাবার থেকে যে পুষ্টিটা পেয়েছিলাম আমরা অল্প খাবার থেকে যাতে সেই পুষ্টির মানটা পরিপূর্ণ থাকে সেই বিষয়টাই নজর রাখতে হবে। একটি সুষম খাদ্য ওজনকে কমাতে বা হ্রাস করতে এবং একটা সামগ্রিক স্বাস্থ্যকে ভালো রাখতে অবদান রাখে। সেজন্য আমরা যখন ফাস্টিং করব আমরা টোটালি খাবার থেকে বিরত থাকি। আর যখন আমাদের আমরা যখন উইন্ডো পিরিয়ডে চলে আসব, সেখানে কি হয়েছে আমার যে উইন্ডো পিরিয়ড থেকে আমি এরকম কিছু পুষ্টিকর খাবারকে গ্রহণ করব যে খাবারটা আমার পেট ভরা রাখতে সাহায্য করবে, আমাকে ভিটামিনস এমন যে মিনারেলস রয়েছে সেই ভিটামিনস এবং মিনারেলটা আমি সম্পূর্ণরূপে পাবো এবং সেখানে পুষ্টির মানটা বজায় থাকবে। যেমন সেখানে ওয়াটার, যেটা শরীরকে হাইড্রেট রাখার জন্য যে পানি রয়েছে সেই পানিটা পর্যাপ্ত পরিমাণে থাকবে। তাহলে এতে আমাদের কি হবে যে শরীরের মেনটেন্সটা ঠিক রেখে বা শরীরের যে স্বাস্থ্যটাকে ঠিক রেখে আমাদের কি হবে যে ওজনটাকে কমে আসবে এবং আমরা যে ফাস্টিংটাকে পরিপূর্ণভাবে করতে পারবো। যেমন অনেকে ফাস্টিং করার ক্ষেত্রে একটি সমস্যা হয়ে থাকে যে মাথা ঘুরায়। এটা কিসের কারণে হয়? মেইনলি এটা আপনার খাবার কম খাওয়ার কারণে, এটা সাধারণত অনেক সময় ইলেকট্রোলাইটস ইনব্যালেন্সের কারণে হয়। এবং ইলেকট্রোলাইটস ইনব্যালেন্সের কারণে আপনার আরেকটি সমস্যা হয় যে শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে যায়। তাহলে এই সমস্যাটা হয়। এই ইলেকট্রোলাইটসটাকে ইনব্যালেন্সটাকে ব্যালেন্স করতে আপনারা ফাস্টিং এর শুরুতে এবং ফাস্টিং এর শেষে যখন খাবার খাওয়া শুরু করবেন আপনারা চেষ্টা করবেন 1 গ্লাস পানিতে পরিমাণ মতো হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে আপনারা সেটাকে খাবেন। আর উইন্ডো পিরিয়ডটাতে আপনি চেষ্টা করবেন সবসময় যে ডিটক্স ওয়াটার রয়েছে সেই ডিটক্স ওয়াটারটাকে খাওয়ার জন্য। আবার সেটার সাথে আপনারা হিমালয় পিঙ্ক সল্টটাকেও জাস্ট অ্যাড করে নিতে পারেন, এমন কিছুক্ষণ পর পর খেতে পারেন। এতে আপনার শরীরটা হাইড্রেট থাকার পাশাপাশি আপনার যে মাথা ঘোরানোর সমস্যা হতে পারে অথবা শরীর দুর্বল লাগার যে সমস্যা হতে পারে সেই সমস্যাটা একদম টোটালি কেটে যাবে। তাহলে আপনারা যে ফাস্টিংটা আপনারা খুব সুন্দর মতো বা ফ্রেশলি ভাবে করতে পারবেন। এই ছিল যে ফাস্টিংটাকে কিভাবে করা যায় সে বিষয়ে নিয়ে কিছু টিপস বা আপনার ফাস্টিংটাকে আপনি কমপ্লিটলি করার জন্য যে টিপসগুলো দরকার সেই টিপসগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।